জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ নিয়ে তুঙ্গে বিতর্ক। কোনো ধার্মিক আস্থা নয়, আয়ের স্রোত নিজেদের দিকে টানতেই দীঘায় জগন্নাথ মন্দির, এমনটাই দাবি পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর। পুরীর শঙ্করাচার্য निश्चलानंद सरस्वती महाराज हमारे संगे रयेछेन। महाराज, ये जानना है कि पुरी जगन्नाथ धाम है, लेकिन दीघा में जो जगन्नाथ मंदिर हुआ है उसका नाम भी जगन्नाथ धाम कह रहा है, और अभी सरकार घर घर में जो प्रसाद बांट रहा है वो भी महाप्रसाद बोल रहा है। ये आपको क्या लग रहा है? ऐसा है कि धार्मिक आस्था का प्रश्न नहीं है बंगाल की सरकार का। उनको है कि पुरी में अधिकांश यात्री बंगाल से आते हैं, आय का स्रोत बंगाल है, होटल इत्यादि में रहते हुए जगन्नाथ जी का दर्शन करने आते हैं। आय के स्रोत को अपनी ओर खींचने का प्रकल्प है, आस्था का कोई प्रश्न नहीं है। महाप्रसाद बोल रहे, घर घर में पैकेट भी जा रहे हैं जिसमें लिखा है जगन्नाथ धाम का महाप्रसाद, लेकिन आ रहे हैं दीघा से। मैंने कहा ना, ये सब धार्मिक आस्था प्रश्न ही है। वहाँ का भाव ये है, अधिकांश यात्री पुरी आते हैं, पुरी में जो अर्थ का स्रोत है वो बंगाल से है, जगन्नाथ जी के दर्शन के लिए आते हैं। आर्थिक स्रोत को अपनी ओर खींचने का प्रकल्प है, इसमें जगन्नाथ जी का, जगन्नाथ धाम का तो केवल नाम है। जगन्नाथ जो प्रथा है उनसे मिलता है कभी भी कि दीघा में कहीं जगह पे का नाम श्री क्षेत्र या जगन्नाथ धाम या महाप्रसाद रख दिया जाए? अनुकृति अलग चीज है, मूल चीज अलग है। क्या जगन्नाथ जी की प्रतिमा तो बहुत जगह है, लेकिन मूल स्थान तो यही है ना। अनुकृति उधर हो सकती है, जगन्नाथ धाम तो यही है। চলে আসছি পরের খবরে। শান্তনু ঠাকুরের সই জাল করে মতুয়া মহাসংঘের সদস্য কার্ড তৈরির অভিযোগ উঠল, আর সেই অভিযোগে সাইবার ক্যাফের মালিক এবং তার স্ত্রীকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ঘুরিয়ে মতুয়া বাড়ির আর এক সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শান্তনু ঠাকুর। পাল্টা জবাব দিয়েছেন মমতা ঠাকুরও। মতুয়া কার্ড বানানো নিয়ে এবার ঠাকুরনগরের মতুয়া বাড়ির অন্দরে নতুন বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই জাল করে কার্ড তৈরি করার অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো একটি সাইবার ক্যাফের মালিক ও তার স্ত্রীকে। আর এই ঘটনায় ঘুরিয়ে কি মতুয়া বাড়ির সদস্য ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দিকেই আঙুল তুললেন শান্তনু ঠাকুর? উঠে গেল প্রশ্ন। ওপাশে কতগুলো দোকান আছে, যে দোকানগুলো মমতাওয়ালা ঠাকুর ভাড়া দিয়েছে, এবং সেই দোকানেরই একটা দেখলাম যে শুধু কম্পিউটার বসানো একটা সাইবার ক্যাফের মতো করা। দীর্ঘ 2 বছর ধরে সেখানে আমার সই জাল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করা হচ্ছে এবং অন্যান্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সই জাল করে মতুয়া কার্ড তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিও। দেখলাম মমতাওয়ালার সাইডে ওনার একটি ঘরে সেই ডুপ্লিকেট কাজটি হচ্ছে। প্রায় উনি 150 থেকে 200 কার্ড উনি ডুপ্লিকেট কার্ড করে ছেড়েছেন। আমাদের সাংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই, বিশেষ করে থানার সই জাল হয়েছে। এখানে গেছিলাম মতুয়া কার্ড বানানোর জন্য, যে বললাম যে আমাদের মতুয়া কার্ড করতে হবে, এখান থেকে তো 2 মাস 3 মাস টাইম নিচ্ছে, তো এখানে কোনো ব্যবহার আছে কি না। তারপর তার আগে উনি বলছে স্যার আমার কিন্তু 100 টাকা দিতে হবে, কিন্তু ওখানে কি আমি শুনেছি আগে পরই ওখান থেকে ডুপ্লিকেট কার্ড উনি বাড়ায়। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাবি অবশ্য পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন মতুয়া বাড়ির আরেক সদস্য তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। ও কি করেছে সেটা আমরা জানি না, যদি অন্যায় করে থাকে তার সাজা হওয়া উচিত। কিন্তু শান্তনু ঠাকুর যেটা বলছে, তার যে সে কার্ড করছে, যেটা তার এই যে আপনার রেজিস্ট্রেশনটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন নাম্বারটা রিটার্ন ফাইল আমি করি, রেজিস্ট্রেশন নাম্বারটার ইনকাম ট্যাক্স ফাইল আমি করি। তা সেটা নিয়ে কোর্টে কেস চলছে, হাইকোর্টে। সেটাকে নিয়ে কিভাবে দিচ্ছে। মতুয়া ভোট ব্যাংক কার দিকে থাকবে তা নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে সারাক্ষণ টক্কর চলছে, আর তা ঘিরেই মতুয়া বাড়ির 2 নেতা নেত্রীর মধ্যেও চাপানোতরের শেষ নেই। সমীরণ পাল, এবিপি আনন্দ।